হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত নতুন একটা ভিডিওতে। আমি তোমাদের বন্ধু মুনমুন। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজ হচ্ছে সানডে আর মেয়ে ড্রয়িংয়ে যাবে, তাই রেডি হয়ে নিচে নেমেও গেছে। চলো তাহলে সারাদিন থাকো আমার সাথে। তোমাদের দাদা মিটিকে ড্রয়িংয়ে দিয়ে চলেও এসেছে আর বাজারে নিয়ে চলে এসেছে। আর আজকে সানডে মানেই তো চিকেন হবে, তাই দেখো খুব সুন্দর করে একেবারে কষা কষা করে চিকেনটা করে নিচ্ছি। আর তোমাদের দাদাকে দেখি ইচ্ছে আছে একটু বেগুন ভাজা করে দেবো, তবে সেটা গরম গরম ভাজবো, এখন ওই জন্য দেখাতে পারলাম না, ওটা খাওয়ার সময় ভেজে দেবো। বেগুন ভাজা তো একটু গরম গরম খেতেই ভালো আছে। চলো তাহলে আজকে রান্না হয়ে গেল, তবে এখন একটা বড় কাজ আমার রয়েছে, সেটা হচ্ছে বাসন মাজা। আজ সকালে বাসনগুলো মাজিনি, শঙ্করী তো আজকে কাজে আসবে না, কাল হয়তো আসবে, তাই যতক্ষণ না আসে আমাকে তো এগুলো করে নিতে হবে। আর এই দেখো সব বাসন রান্নার পরে একেবারে মেজে ঘষে নিয়েছি। আর ঘরটার তো ঝাড় মোছা সকালেই করে নিয়েছিলাম। চলো এখন ওই রেখে বাসনগুলো গোছাবো, একটু গুছিয়ে রেখে স্নান করতে যাব। বাসন মাজা তো হয়ে গেছে, আর চলো গ্যাসটাও মুছে নিলাম। এরপরে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে পুজো। কিন্তু তার আগে চলো তোমাদের কি রান্না হয়েছে সেটাও দেখাবো। গ্যাস ট্যাস তো মোছা হয়ে গেল, চলো চিকেনটা একবার তোমাদের দেখিয়ে দিই ফাইনাল লুকটা। এই হচ্ছে আমাদের আজকে সানডে স্পেশাল চিকেন। আর একটু কাসুরি মেথি আজকে দেওয়ার ইচ্ছে ছিল, ক্যাপসিকামও ছিল, কিন্তু কোনোটাই সত্যি দেওয়া হয়নি জানো তো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে ঠিক 5:30 কাটায় কাটায়। ঘুম থেকে একটু উঠলাম, ঘুম থেকে মানে কিছুটা ঘুমিয়েছি, কিছুটা শুয়েছিলাম। আর মিঠি একটু ডাকলো, মা চুলটা বেঁধে দাও, সাইকেলটা চালাতে যাই। তারপরে একটু সাইকেল চালাতে গেল। চলো ছাদে যাব, গাছে জল দেবো, জামা কাপড় তুলবো, রোজ তো এগুলো থাকেই, আজও আছে। কাল থেকে মিঠি স্কুল, তাই আজকে একটুখানি বললো সাইকেল চালাই, কেননা কাল থেকে যে শুধু স্কুল না, আর সারা সপ্তাহটাই ওর পড়াও। আর এবারে পড়াগুলো সব তাড়াতাড়ি, অন্যান্যবার পড়াগুলো হয়তো 7টা 7:30 থেকে ছিল, কিন্তু এবারের পড়াগুলো একটু তাড়াতাড়ি। ভালোই হয়েছে, ও একটু বিকেলে ঘরে পড়ার সময় পাবে রাত্রের দিকে, কেননা অনেক সময় স্কুলের হোমওয়ার্ক টোয়ার্ক থাকে, তখন মেয়েটা অনেক রাত অবধি বসে বসে করে জানো তো। হয়তো ধরো 10টায় যদি পড়া শেষ হয়, তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ওইসব করতে করতে 10:30 পৌনে 11টা তো হয়ই। তারপর সেই পড়াও করে, কেননা দুপুরে তো আর সে সময় পায় না, খেয়ে স্নান করে খেয়ে ঘুমিয়ে পড়ে অনেক বেলায়, যেহেতু স্কুল ছুটি। তাই বললো একটুখানি সাইকেল, চলো তাহলে যাই গাছে জল দিই। তোমাদের সাথে একটুখানি কথা বলা হলো তাও। এত গরম লাগছে, আর ফ্যান চালালে একটুও মানে ফ্যান চালালে কোনো কথা শুনতে পাবে না, ঘ্যার ঘ্যার করে একটা আওয়াজ আসছে দেখছি আমি। একবার ফ্যান চালিয়ে ভিডিও একটু করলাম, করে আবার ফ্যানটা অফ করে দিলাম, কিন্তু ফ্যান অফ করে বসা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। চলো বন্ধুরা তাহলে যাই, আস্তে আস্তে ওপরে যাই। চলো তাহলে যাই, অনেকবার চলো চলো বললাম, চলো ছাদে যাই এবারে। জামা কাপড়, চলো জামা কাপড় তুলে গাছে জল দিয়ে আসি, আবার সন্ধেবেলা দেখা হবে। গাছপালা সব শুকিয়ে গেছে একেবারে, প্রচুর জল দিতে হবে। এখন বাজে 7:15, আর এই যে মিঠি রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। চলো একটু বাজারের দিকে যাব, মিঠির একটা পাসপোর্ট ছবি তোলার আছে স্কুলের, আর দুটো লেগিংস কেনা আছে, দুটো ইনার কেনা আছে, এবং টুকটাক কয়েকটা জিনিস কেনা আছে। চলো ঘুরে আসি, একটু জল খেয়ে যাই। আমি প্রত্যেকদিন জল খেয়ে যাই, তোমরা দেখছো এটা। একটু জল খেয়ে যাই, প্রচুর গরম। শুরু করি। তনু মামার বাড়ি থেকে ঘুরে চলে এলো, আমি আজকে খোঁপা বেঁধে বাজার যাচ্ছি, গরমে কি করবো। সেল বসে গেছে। মিঠির পাসপোর্ট ফটোও তোলা হয়ে গেছে, আর টুকটাক কয়েকটা জিনিস কেনাও হয়ে গেছে। তারপরে দেখো এখানে মিঠি একটা ধোসা খাবে বললো, খিদে পেয়েছে, তাই কি আর খাওয়াবো, তাই বললাম চল ধোসাটাই খা, সেটাই খাওয়া তোর জন্য ভালো। আর এই দেখো কি সুন্দর কেটে কেটে দিয়েছে। আর বাড়ি ফেরার পথে তারপরে চলে এলাম, আমাদের বাড়ির কাছেই বাসন্তী পুজো হয়,
সেখানেই একটুখানি চলো, প্রত্যেক বছরই আসি, এবছরও এলাম, একটু ঠাকুরটা দর্শন করে যাই। আর এবছর না কি সুন্দর দেখো কত দোকান বসেছে, পাপড়ি চাট, ফুচকা, আইসক্রিম, অনেক কিছুর দোকান বসেছিল, খেলনার দোকানও ছিল। তবে এখন মেয়ে বড় হয়ে গেছে বলে খেলনা তো আর কেনে না, তাই আর খেলনার দোকানের দিকে যাওয়া হয় না। আর এই দিকেও দেখো বাচ্চাদের ওই গাড়ি টাড়ি সবই এসছে। এবছর বেশ পুজোটা অনেকটাই বড় করেছে আর কি, মানে ফাংশানও হয়েছিল, খুব সুন্দর বাচ্চাগুলো পারফর্ম করছিল। আর এই দেখো এখানে সব ঘুগনির দোকান, এখানে জিলিপি, বাদাম, বেশ বড়, কি সুন্দর মেলা মেলা লাগছে বলো। আর এই দেখো কি সুন্দর লাইটিং করেছে। আর এই যে স্টেজটা করেছে, এখানেই তো ফাংশান হবে। তার আগে চলো ঠাকুরটা একটুখানি আমিও দর্শন করি, তোমাদেরও দর্শন করাই। আর কি ভালো প্যান্ডেলটা যে করেছে, আর ঠাকুরটাও খুব সুন্দর করেছিল, বেশ একটু অন্য রকমের হয়েছে এবছর ঠাকুরটা দেখলাম। এখানেই একটা জায়গাতেই আমাদের বাসন্তী পুজো হয়, কিন্তু আমার বাড়ির খুবই কাছাকাছি বলতে গেলে। আর ওদিকে ফাংশানও হচ্ছে, চলো তোমাদের একটু দেখাই। প্রথমে সব বাচ্চাগুলো একজন একজন করে উঠে স্টেজে পারফর্ম করছে। চলো তাহলে একটু পারফর্ম ওদের দেখি, দেখে বাড়ি যাই। এই দেখো কি কিনলাম, মিঠি দুটো লেগিংস কিনলাম, বের করে দেখাই। আর এখানে দেখো দুটো ইনার কিনে নিয়েছি, একটা সাদা আর একটা আকাশি, আর একটু হালকা কালারই নিয়েছি কারণ স্কুলের পড়বে তো। আর এখানে দেখো দুটো লেগিংস নিয়ে নিয়েছি, তবে একটা ব্ল্যাক কালারের নিয়েছি, ওটার দামটা একটু বেশি নিয়েছে, ওটা এমনিও পরতে পারবে, খুব ভালো লেগিংসটা। আর একটা লাইডার সাদা রঙের নিয়েছি। আর এখানে মিটির জন্য একটা কেডস নিয়ে নিলাম, আজকে ওকে নিয়ে এসেছি, তাই ওর পায়ের মাপটাও পেয়ে নিলাম, সুবিধে হলো। চলো আজকের এই আমাদের মার্কেটিং ছিল। চলো বন্ধুরা, বাজার থেকে তো ঘুরে চলে এলাম, প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়। আজকে আমরা বাইকে যাইনি, টোটোয় গিয়ে ভালো করেছি, বাইকে গেলে বাইক নিয়ে কোথাও যাওয়াই যেত না ওইদিকে। যাকে ফটো তোলা হলো, আর কয়েকটা মিঠি স্কুলেরই আজকে জিনিস কেনা হলো, মিঠিরই লেগিংস, জুতো। কেডসটাও মিঠির একটু ছোট হয়ে গেছে, তাই মিঠিকে নিয়ে তো সবসময় বেরোনো হয় না, ওকে নিয়ে গেছি বলে কেডসটা কিনে নিলাম। তাহলে চলো রান্নাঘরে যাব, তবে আজকের ভিডিওটা এখনই শেষ করে দিই। আজকে তো সকালে চিকেন করেছি, তাই শুধু রুটিই করব, আর কিছু রান্নাঘরে করারও নেই কাজ আমার। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরে আরও একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট।